ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আতঙ্কে এখন কাঁপছে পুরো ইসরায়েল। আকাশপথে হামলার সাইরেন বাজার সাথে সাথেই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম উদ্বেগ। নিজেদের জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে মাটির নিচে আশ্রয় নিচ্ছেন হাজার হাজার মানুষ। বিশেষ করে তেল আবিব সহ প্রধান শহরগুলোর আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশনগুলো এখন পরিণত হয়েছে অস্থায়ী শরণার্থী শিবিরে। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আকাশে লাল আলোর ঝিলিক আর তীব্র সাইরেনের শব্দ। ইরানের নজরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এখন নির্ঘুম রাত কাটাচ্ছে ইসরায়েলিদের। সাধারণ মানুষের চোখে মুখে এখন কেবলই প্রাণের ভয়। নিরাপদ আশ্রয়ের খোঁজে সাধারণ মানুষ এখন আর বাড়ির ওপর ভরসা রাখতে পারছে না। দলে দলে তারা ছুটছে ট্রেন স্টেশনের আন্ডারগ্রাউন্ডে। মাটির অনেক গভীরে অবস্থিত এই স্টেশনগুলো এখন তাদের কাছে সবচেয়ে নিরাপদ বাংকার হিসেবে পরিচিত। বাসায় একা থাকা এখন আর নিরাপদ নয় বলে মনে করছেন অনেকেই। তাই একটু আশ্রয়ের আশায় বিছানা আর জরুরি জিনিস নিয়ে স্টেশনের মেঝেতেই রাত পার করছেন শত শত পরিবার। আমরা আতঙ্কিত। সাইরেন বাজলে কোথায় যাব বুঝতে পারি না। বাসার সেফ রুমগুলো এত শক্তিশালী হামলা সইতে পারবে বলে মনে হয় না। তাই এখানে সবার সাথে আশ্রয় নিয়েছি। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় থাকলেও বৃষ্টির মতো ধেয়ে আসা মিসাইলের হাত থেকে বাঁচতে আন্ডারগ্রাউন্ডে থাকাই এখন সাধারণ মানুষের বিকল্প হয়ে দাঁড়িয়েছে। থমকে গেছে সাধারণ জীবনযাত্রা। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।